আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম বাংলা অল জবস ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পিডিএম ফাউন্ডেশনের 2টি পদে 20 লাখ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে bdjobs.com সাইটে। এখানে 1 নম্বর পদ হিসাব রক্ষক এবং 2 নম্বর পদ অভ্যন্তরীণ নিরীক্ষা অথবা মনিটরিং অফিসার। পিডিএম ফাউন্ডেশন সম্পর্কে আজ আমরা আলোচনা করব, কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া কি ও অন্যান্য সমস্ত বিষয় নিয়ে। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যায়। 1 নম্বর পদ হিসাব রক্ষক। খালি পদের সংখ্যা নির্দিষ্ট নয়, অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অফ কমার্স বিকম এবং অথবা মাস্টার্স অফ কমার্স এমকম। এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে 2 বছরের। এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগত স্নাতক ও স্নাতকোত্তর। জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে। স্থায়ীকরণে বা সীমিত সংখ্যক সমিতি পরিচালনা দায়িত্ব পালন করতে হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস সিওদের আদায়কৃত সঞ্চয় ঋণের টাকা কালেকশন শিট চেক করে শাখা ব্যবস্থা অনুমোদন সাপেক্ষে জমা নেওয়া, নিয়মিত আদায়যোগ্য করে বের করে আদায়কৃত সঞ্চয় ঋণের টাকা আদায় রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা। এখানে দেখেন আপনার জন্য যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে হিসাব রক্ষক পদ, এখানে অনেকগুলো, এগুলো আমার সবগুলো পড়ে শোনাতে গেলে আপনার অনেক সময়ের ব্যাপার। আমি ভিডিও বড় নেওয়ার শর্তে এগুলো এড়িয়ে চললাম, আপনারা এগুলো আবেদন করার আগে দেখে নেবেন। কম্পিটিশন আধার বেনিফিট শিক্ষা নিষ্কাল বেতন হবে 25,000 টাকা, স্থায়ীকরণের পরে 30,423 টাকা। সংস্থা নিয়ম অনুযায়ী শিক্ষা নিবেশকাল হবে 3 থেকে 6 মাস। সাপ্তাহিক ছুটি 2 দিন, শুক্রবার শনিবার। সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী মোটরসাইকেল ভাতা প্রতি কিলোমিটারে 4 টাকা 50 পয়সা হারে এবং সর্বোচ্চ 6,000 টাকা মেনটেন্যান্স বিল এবং 500 টাকা মোবাইল বিল এবং 600 টাকা প্রদান করা হবে। প্রতি মাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হবে। অবৈধ অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, দুটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদান করা হবে। সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরি বয়স 11 বছর অতিক্রান্ত হওয়ার পর 13 লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবেন। উল্লেখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি এবং অর্জিত ছুটি বিবৃতি বেতন ইত্যাদি সহ এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুইটি ফান্ড সুবিধা যথাক্রমে 3 ও 5 বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন। সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম ফ্রি, এছাড়া রাত্রি যাপন ভাতা, চিকিৎসা ভাতা, মেধাবী ছেলে মেয়েদের এককালীন শিক্ষাবৃত্তি সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। কর্ম এলাকার মতো যে কোনো জেলায় কাজের মানুষকে থাকতে হবে। পিতৃত্বকালীন ছুটি 7 দিন সর্বদনে প্রাপ্য হবেন। একক আবাসন সুবিধা, ওয়ার্ক প্লেস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। আপনাকে আবেদন করার জন্য এখানে একটা ইমেল নাম্বার দেওয়া আছে। ইমেল নাম্বার দিয়ে আপনি বিডিজবস অ্যাকাউন্টে আবেদন করতে পারবেন। ইমেলে পাঠানোর ঠিকানা pdim.hrm@yahoo@gmail.com। 2 নম্বর পদে অভ্যন্তরীণ নিরীক্ষা অথবা মনিটরিং অফিসার। খালি পদের সংখ্যা নির্দিষ্ট নয়, অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পাস। বয়স সর্বোচ্চ 40 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতকোত্তর বয়স 40 বছর। তো জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার সফটওয়্যার পরিচালনা পারদর্শী হতে হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য প্রতিটি নিয়ম কানুন যথাযথভাবে অনুগত হচ্ছে কিনা এবং গৃহীত এআইএস এবং এমএএস কার্যকর হচ্ছে কিনা, সর্বোপরি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং সিস্টেম এবং ইন্টারনাল কন্ট্রোল সুদূর করা হবে মূল দায়িত্ব। নির্দিষ্ট দায়িত্বে আপনি প্রতিষ্ঠানের ইন্টারনাল অডিট টিম, মনিটরিং টিমের সদস্য হিসাবে এর ক্ষুদ্র ঋণ কার্যক্রম, হিসাব বই এবং বৈদেশিক অকৃত প্রকল্প হিসাব বহি নিরীক্ষা, বিল, ভাউচার পরীক্ষা করবেন। এ কাজে আপনাকে কমপক্ষে দাপ্তরিক কাজ সময়ের 70 থেকে 80% মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে। এতদ্বারা সংশ্লিষ্ট যে কোনো কাজ সমাপ্ত করা হবে। এখানে অনেকগুলো দায়িত্বের কথা বলা হয়েছে, আপনারা এগুলো আবেদন করার আগে দেখে নেবেন। কম্পিটিশন আধার বেনিফিট শিক্ষা নিবেশকালে বেতন হবে 34,000 টাকা এবং শিক্ষা মানুষের স্থায়ীকরণের পর 38,206 টাকা। সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিশকাল 3 থেকে 6 মাস। সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার। সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী মোটরসাইকেল ভাতা প্রতি কিলোমিটার 4 টাকা 50 পয়সা হারে এবং মাসিক সর্বোচ্চ 6,000 টাকা মেনটেন্যান্স বিল, 500 টাকা এবং মাবিল বিল 600 টাকা প্রদান করা হবে। প্রতি মাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হবে। সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, দুটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদান করা হবে। সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্য নিষ্ঠার সাথে চাকরি বয়স 11 বছর অতিক্রম হওয়ার পর 16 লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবেন। উল্লেখ্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি অর্জিত ছুটি বিপরীতে বেতন ইত্যাদি সহ। এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুইটি ফান্ড সুবিধা যথাক্রমে 3 ও 5 বছর পূর্ণ হলে প্রাপ্য। সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম ফ্রি, এছাড়া যাত্রী যেমন ভাতা, চিকিৎসা ভাতা, মেধাবী ছেলেমেয়েদের এককালীন শিক্ষাবৃত্তি সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। পিতৃত্বকালীন 7 দিন স্ববেতনের ছুটি প্রদান করা হবে। ওয়ার্ক প্লেস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরির লোকেশন হবে শুধুমাত্র ঢাকা জেলায়। এখানে 2টা নিয়োগে আপনাকে আবেদন করার জন্য বিডিজবস অ্যাকাউন্টে আবেদন করতে হবে।
বিডি জবস অ্যাকাউন্ট ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। এখানে আপনার সিভি বিডি জবস অ্যাকাউন্টে পাঠিয়ে আপনি আবেদন করতে পারবেন। আপনার সিভি পাঠানোর ঠিকানা pidim.hrm@gmail.com অথবা বিডি জবস মাই অ্যাকাউন্ট দিয়ে উপরে এই যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনার সমস্ত তথ্য দিয়ে এখানে সাবমিট করে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা অনলাইনে আবেদন এবং বিডি জবস অ্যাকাউন্ট ছাড়া আবেদন গ্রহণযোগ্য নয়। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।